সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের যে জনপ্রিয়তা গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরিক অ্যাডামসকে এন্ডোর্স করার ইঙ্গিত দিয়েছিল। এবারের ইলেকশনে আপনি যখন ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানি জয়ী হওয়ার পরেও ডেমোক্রেটিক পার্টির একজন অভিভাবক হিসাবে তার যে রেসপন্সিবিলিটি ছিল আফটার দ্য প্রাইমারি টু ইউনাইট দ্য পার্টি, হি ফেইলড টু ডু দিস থিং। বয়স যখন হয়ে যায়, দীর্ঘদিন যখন এই জাতীয় পাওয়ারে থাকে, সেই ক্ষেত্রে নতুন কোনো কিছু দেয়ার থাকে না, বা দিতে পারে না, বা দিতে চেষ্টাও করে না। নিউ ইয়র্ক সিটির যে নির্বাচন, মেয়র নির্বাচন, সেখানে তো আসলে জোহরান মামদানি বেশ আলোচনায় তিনি এগিয়ে আছেন। কিন্তু জরিপে আমরা দেখতে পাচ্ছি, মানে সম্প্রতি যে জরিপটা সেরেনা কলেজ একটি জরিপ প্রকাশ করেছে, সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের যে জনপ্রিয়তা গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আমি প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার আপনার কাছ থেকে শুনবো, মানে এটা কি রিপাবলিকানদের সফলতা না ডেমোক্রেটদের ব্যর্থতা? না, আমার মনে হয় যে ওই অ্যাঙ্গেলে নয়। চাক শুমারের অনেক মানে যে উনি করেছেন যে কতগুলো কাজ, তাতে রিজার্ভেশন রয়েছে। সেই কারণে আরো কি নিউ ইয়র্ক হলো প্রিডমিনেন্টলি ডেমোক্র্যাট, মানে এর ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠতা দারুণ। কাজে তাদের তো অপশন রয়েছে, তারা এক নেতাকে পছন্দ না করলে আর একজন নেতাকে, এবং এখানে ডেমোক্রেটদের মধ্যে কম্পিটিশনও দারুণ। তার কারণ যেহেতু এটা ডেমোক্রেটিক স্টেট এবং এদের নাম্বার অফ ভোটার্স এত বেশি যে এরা জানে যে ডেমোক্রেটিক নমিনেশন পেলেই তাদের উইন করার সম্ভাবনা খুবই খুবই বেশি। কাজে এই জন্য এখানে কম্পিটিশনটাও দারুণ প্রখর হয়ে যায়। কিন্তু এই যে নিউ ইয়র্কের যে আরেকটা যে ব্যাপার এর সঙ্গে মানে আনুষঙ্গিক, সেটা হলো নিউ ইয়র্ক শহর। কারণ নিউ ইয়র্ক শহর কিন্তু বিশাল, মানে জনসংখ্যার দিক থেকে স্টেটের দিকে যদি আমি তাকাই, তাহলে নিউ ইয়র্ক সিটি ইজ দি মোস্ট ডমিনেন্ট ওয়ান ইন দি হোল স্টেট এবং পুরো যুক্তরাষ্ট্রে। কাজে সেখানে আমরা যদি দেখি মেয়রিয়াল ইলেকশন, তাহলে আমরা এটার আরো একটা উত্তর পাবো যে এটার কি ডেমোক্রেটিক পার্টির ডিক্লাইন নাকি রিপাবলিকান পার্টির মানে উপরে উঠে যাচ্ছে, এরকম কোনো সিগন্যাল আছে কিনা। সেটার জন্য আমরা দেখবো যে একটা ডেটা, যেমন ধরুন যে লেটেস্ট সার্ভেতে আমরা দেখেছি যে মামদানি 44%, তার পোলিং নাম্বার, কোমো 25, আর স্লিওয়া যিনি নাকি রিপাবলিকান উনি হলেন 12, আর এরিক অ্যাডামস হলো 7। আচ্ছা, তার অর্থ আপনি দেখেন যে আপনি সবগুলোকে যদি যোগ করেন তাহলে 12 ভার্সেস 88। তাহলে তো লক্ষ্য করে দেখুন যে মামদানি ডেমোক্র্যাট, কোমো ডেমোক্র্যাট, অ্যাডামস ডেমোক্র্যাট। উনি ইন্ডিপেন্ডেন্ট বলছেন এরা, কিন্তু এরা আসলে মানে বেসিক্যালি এরা চিরজীবন ধরেই ডেমোক্রেটিক পার্টিতে ছিলেন এবং এর সমর্থকরাও তাই। কাজে আমি যদি একটা ওখানে থেকে ক্যালকুলেট করি, যোগ করে ফেলি ডেমোক্র্যাটদের, তাতে 88 ভার্সেস 12। কাজে আমার যেন মনে হয় না যে ওখানে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান পার্টির কোনো যে অরিজিনাল যেটা ছিল সেখান থেকে কোনো বিচ্যুতি ঘটেছে কিংবা সেটা ফ্লিপ করেছে, সেটা কিন্তু আমার চোখে পড়ছে না এই ডেটাতে। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং, যেটা মামদানি। এখন আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরিক অ্যাডামসকে এন্ডোর্স করার ইঙ্গিত দিয়েছিল, আমাদের সবার মনে আছে সে এরিক অ্যাডামসকে, কিন্তু সেই এরিক অ্যাডামস মাত্র 7। লক্ষ্য করে দেখুন। আবার ডোনাল্ড ট্রাম্পের নিজের পার্টি স্লিওয়া মাত্র 12%। হ্যাঁ, তাহলে আমরা যদি মনে করি যে অ্যাডামসের কিছু অংশে মানে রিপাবলিকান রয়েছে বিকজ অফ উড বি এন্ডোর্সমেন্ট ফ্রম ডোনাল্ড ট্রাম্প, তাহলেও কিন্তু ওই রিপাবলিকান সমর্থন মানে আমার তো মনে হয় যে 15%ও যায় না, মানে রিয়েল ভোটের যখন আমি কাউন্টিং এ যাই। আরো একটা ব্যাপার এই ডেটার ভিতরে আমি যেটা লক্ষ্য করেছি যে মামদানি 44। আমরা যদি দেখি কোমো কে ডোনাল্ড ট্রাম্প যদি ফাইনালি যদি বলে যে হ্যাঁ আমি তাকে এন্ডোর্স করছি, সিলোয়ার ভোট গুলো যদি চলে যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার 37, আর মামদানি হলো 44। মামদানি ধরেন কোনোই গেইন করলো না, 44, তাতেও দেখেন ডিফারেন্স 7%। আর যদি অ্যাডামস যদি উইথড্র করে সেটা স্প্লিট হয়ে যেতে পারে, কারণ ওর ভোটগুলো মেজরিটি হলো ডেমোক্রেটিক পার্টির।
তাহলে নিউ ইয়র্কের আগামী নির্বাচনে আগে যে একটা ছিল যে মামদানি হতে পারবে কিনা এ সম্পর্কে আমরা বিভিন্ন আলাপ আলোচনা করছিলাম, অ্যানালিসিস করছিলাম। এখন যতই দিন যাচ্ছে মনে হচ্ছে মামদানির বিজয়টা দেখা যাচ্ছে, ইটস ভিজিবল নাও, যে ওই সিগন্যালটা আমরা পাচ্ছি। আমার মনে হয় হয়তোবা মামদানি জিতে যাবে। এবং এটাও আবার আপনার সম্পূরক মানে প্রশ্নের সম্পূরক উত্তর, যে ডেমোক্র্যাটদের যে ডমিনেন্স ইন নিউ ইয়র্ক সিটি অ্যান্ড দ্য স্টেট অফ নিউ ইয়র্ক রিমেইনস ইনট্যাক্ট, এটা দূর থেকে আমার তাই মনে হচ্ছে। জি জি, কিন্তু মামদানির জয়, মামদানিকে তো শুধু রিপাবলিকান না, নিজ দল ডেমোক্রেটদের সাথেও এক ধরনের লড়াই করতে হবে। করিম চৌধুরী, আপনার পর্যালোচনা শুনি। আমি একটু চাক সুমারের কথা বলতে যাব, আমাদের কমিউনিটির খুব ক্লোজ ফ্রেন্ড, নিউ ইয়র্কের একজন বিজ্ঞ, বিচক্ষণ এবং ডেমোক্রেটিক পার্টির একজন কর্ণধার হিসেবে তিনি দীর্ঘদিন নিউ ইয়র্ককে রিপ্রেজেন্ট করে আসছেন, আমেরিকাকে রিপ্রেজেন্ট করে আসছেন। উনি সিনেট মেজরিটি লিডার ছিলেন, মাইনরিটি লিডার তো বছরের পর বছরই আছেন। তবে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বিভিন্ন কারণে। একটা জিনিস দেখবেন, মানুষের বয়স, আমি প্রথমে ন্যাচারাল জিনিসটা বলি, বয়স যখন হয়ে যায়, দীর্ঘদিন যখন এই জাতীয় পাওয়ারে থাকে, সেই ক্ষেত্রে নতুন কোনো কিছু দেয়ার থাকে না, বা দিতে পারে না, বা দিতে চেষ্টাও করে না। নিউ ইয়র্কের জন্য অনেক কিছু করেছেন, অস্বীকার করার জন্য নাই, কিন্তু ইট ইজ টাইম যে এবারের ইলেকশনে আপনি যখন ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানি জয়ী হওয়ার পরেও ডেমোক্রেটিক পার্টির একজন অভিভাবক হিসাবে তার যে রেসপন্সিবিলিটি ছিল আফটার দ্য প্রাইমারি টু ইউনাইট দ্য পার্টি, হি ফেইলড টু ডু দিস থিং। Instead, he is quiet. Some of his surrogates are supporting even Cuomo, who is another election denier, I call him always now, because Democratic primary te jara joy korche taderke all Democrats should be behind them. This is the beauty of democracy. This is the reason we have a primary, to elect our most qualified candidate to compete in general election. সেই ক্ষেত্রে সিনেটর আমাদের খুবই প্রিয় লোক, খুব কাছের লোক। উনি আসালের বিভিন্ন অনুষ্ঠানে আসেন এবং সবসময় আমাদের কথা অন্তত মনোযোগ দিয়ে শুনেন। Senator Schumer, I think he made a wrong damn decision by not supporting the primary winner. No matter he is a Muslim, Hindu, Jewish, Christian, he is the primary winner. And our party leaders supposed to be lined up behind him and unite the party. This is the main reason his support now among Democratic Party is at the end. আসছি মামদানির মেয়রাল ইলেকশনের কথা, খুবই ইম্পর্টেন্ট। জরিপ নিয়ে সরার ভাই অনেক সুন্দর করে অ্যানালাইসিস করছে, আমি সেদিকে যাব না, আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের দর্শকদের একই কথা রিপিট করার দরকার নেই। শুধু বলবো, আপনি দেখবেন প্রথম দিক থেকে মামদানিকে ইসলামোফোবিয়া দিয়ে অ্যাটাক করা হয়েছিল। ইট ডিডন্ট ওয়ার্ক অ্যামং নিউ ইয়র্ক ভোটার্স। ডেমোক্রেটস ডিড নট বাই ইট। ল্যান্ডস্লাইড ভিক্টরি ইন প্রাইমারি। পরবর্তীতে আপনি দেখেন একজন ফেডারেল ইন্ডাক্টেড মেয়র, আমি এরিক অ্যাডামের কথা বলছি, হি ওয়াজ ইন্ডাক্টেড ইন ফেডারেল কোর্ট, শুধু ডোনাল্ড ট্রাম্পের কাছে সারেন্ডার করার কারণে, in exchange of the interest of New York City and city dwellers, he betrayed with his oath of the office, he betrayed with New Yorkers, he surrendered to Donald Trump. In exchange of his indictment was dropped. ফেডারেল নির্বাচন আইনে ভঙ্গের কারণে তার বিরুদ্ধে যে আইন হয়েছে, যে তদন্ত হয়েছে এবং সেক্ষেত্রে সে ইন্ডাক্ট হয়েছে। Do we really want to vote to elect an indicted, federally indicted? Look, another one is 34 count federal indicted criminal in the White House. We do not need to bring anyone in New York City Hall
who was indicted for election violation, playing with New York voters' game. He was collecting money, not only the New Yorkers, illegally, from even foreign powers. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।